বলে ভাই নাইট মকলেস এর মধ্যে কিছু শেষরা লোক কুরবানি দিনই। হ্যাঁ ভাই, বিনা খরচে গোশ পাচ্ছে। হাও বাঙালির তো একটা স্বভাব আছে, যদি ফ্রি আলকাতরাও দেয় সে আলকাতরাও নিয়ে যায়। ভাই সবার সামর্থ্য সবসময় সমান থাকে না ভাই। আর কি কব, যার ব্যথাটা সেই বোঝে, বাকিরা তো গল্প খোঁজে। আমি তোমার একটা প্রতিবেশী, তুমি কেন আমার সাথে এরকম করতেছো, এরকম ব্যবহার করতেছো আমি জানি না ভাই। একটা কথা কি ভাই, অভাবের দিনে মানুষ চেনা যায়। কেন মান সম্মানে তাকিতে হলে তো তুই দাঁড় কষ্ট করে হলেও কুরবানি দিতে পারতিস। কত মানুষ আছে সুদের বেলা টাকা এনে কুরবানি দিচ্ছে। ভাই অনেক কইসাও, আর তর্ক করতে চাচ্ছি না, লাগবে না তোমার এই গোস্ত। যাও, এসব লোকেরা এইভাবে শিক্ষা দিতে হবে। ভাই গোস্ত তো 20 কেজি মতন থাকি গেল, এই গোস্ত কি করবে? কি করবি তুই বুঝতে পারতেছিস না? তুই আনতে 5 কেজি নিবি আর 15 কেজি নেবে আর ফ্রিজে ঢুকাই দিয়ে আসবি। আর কেউ যদি গোস্ত নিতে আসে তাহলে কবে সে তো আরো 2 ঘন্টা আগে দেওয়া গেছে, তোমরা বটতলে আসোনি কেন? ভাই নাইট বাদে তো আরো মানুষের গোশ আছে, তাই এটি করা কি ঠিক হবে? এ তুই ঠিক বেটিকের কি বুঝিস রে? আমাকে খায় কাজ নেই, টাকা দিয়ে কুরবানি দিয়ে মানুষের গোশ বিলে বেড়াবানে। আর এটা না যারা থাকবো কি জন্য গোশ বাড়ি নিয়ে যা, আমাকে তো আত্মীয় স্বজন কম নেই, ওরা